হইলেন দয়ার সাগর, যার তুলনা নাই, মুখে আল্লাহ বলি। মুখে আল্লাহ বলি, সালাম জানাই রোজা পাকেতে, আরো সালাম সবার তোরে, কিচ্ছা যাই বলে এসপি পলাশ মরলো। এসপি পলাশ সাহা মরলো ভাইরে, জানেন সকলে, তার কাহিনী বলবো মুখে আল্লাহর নাম নিয়ে, কিচ্ছা শুরু করি। কিচ্ছা শুরু করি, নয়ন জলে ভাসি আহারে, মায়ের কান্দন যাবজ্জীবন চলবে আহারে, এসপি পলাশ সাহা। এসপি পলাশ সাহা জন্ম তাহার গোপালগঞ্জেতে, 37তম বিসিএস ক্যাডার থেকে সে পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে, সহকারী পুলিশ সুপার ছিল বন্ধুরে বর্ণিল জীবন সাহা। বর্ণিল জীবন সাহা সুদর্শনার সফল ছিল সে, পরিবারে 3 ভাই 1 বোন আর মা হায়রে, বাবা মৃত তাহার। বাবা মৃত তাহার শুনেন বলি ফরিদপুরেতে, বিয়ে করছে বউয়ের নামটি সুস্মিতা সাহারে, দেখলাম খবরেতে। দেখলাম খবরেতে বউ আর মায়ের দ্বন্দ্ব ছিল রে, ঘটনার দিন সুস্মিতা হয় ঝগড়া বাঁধিয়ে কত কিছু বলে। কত কিছু বলে, তাই তো পলাশ সাহা আহারে, মরলো শ্রোতা এমন কথা দেখলাম খবরে, বুকটা যাই গো পেটে। বুকটা যাই গো ফেটে, তার ভাই বলে বিয়ের পর থেকে 6-7টা মাস যাওয়ার পরে পরিবারেতে ঝগড়া ছিল হায়রে। ঝগড়া ছিল হায়রে, কারণ আমার মাতাদের সাথে, চট্টগ্রামে থাকতো কিন্তু সুস্মিতা হায়রে, বলতো গ্রামে যেতে। বলতো গ্রামে যেতে, কিন্তু পলাশ সাহা তার মাকে প্রচুর ভালোবাসতো, যেন চোখের মনিরে, মায়ও পাগল ছিল। মায়ে পাগল ছিল পলাশ সাহা মায়ের ভক্তরে, অন্যদিকে বউকেও খুবই ভালোবাসতো রে, আহা সুখের জীবন। আহা সুখের জীবন কেউ কখনো ভাবি
ভাবিনি হায়রে এমন করে পলাশ সাহার মরণ হইবে, শুনেন যাই গো বলে। শুনেন যাই গো বলে ওই দিন কি হয়েছে শ্রোতারে, নিত্য দিনের মতোই দিনটা শুরু হলো রে মা আর বউয়ের মধ্যে। মায়ার বউয়ের মধ্যে কথা কাটাকাটি লাগে রে, পলাশ সাহার মা কয় ওই দিন সুস্মিতা গলা চেপে ধরছে। গলা চেপে ধরছে একই সময় বলছে পলাশকে, চোখের সামনে এমন কাণ্ড পলাশ অবাক রে, আহা কষ্ট লাগে। আহা কষ্ট লাগে যারে যারে বুকটা যায় পেটে, দেশের মানুষ কাছে তাহার ঘটনা জেনে, শুনেন যাই গো বলে। শুনেন যাই গো বলে চাপা কষ্ট মনেতে নিয়ে, পলাশ সাহা চলে গেল কর্মস্থলেতে, বুকে ব্যথার নদী। কাউকে সুখী পারলাম না করতে, বউ যেন সব স্বর্ণ নেয় বাকি সব মায়ে, বুকটা যাই গো পেটে। বুকটা যাই গো ফেটে সংবাদ যখন ভাইরাল যাই হয়ে, দেশের মানুষ আফসোস করে এ কি করলো রে, চোখে পানি আসে। চোখে পানি আসে আবার লিখছে ভাইদের উদ্দেশ্যে, মাকে তোমরা ভালো রেখো এই দুনিয়াতে, শুনেন প্রিয় শ্রোতা। শুনেন প্রিয় শ্রোতা পলাশ সাহার কথা মতো রে, মা কিংবা তার বউকে নয় অপরাধী রে, সবই ভাগ্যের লিখন। সবই ভাগ্যের লিখন, মায়ে তাহার কান্দে যারে যাহার, নয়ন মনি এই জগতে আসিবে না আর, কান্দে কাছের লোকজন। কান্দে কাছের লোকজন, সবাই একদিন চলে যাবে রে, দুদিনের দুনিয়ায় কত মায়া বন্ধুরে, আহ পলাশ সাহা। আহা পলাশ সাহা মরলো মায়ে বলে বউ হায়রে, ঝগড়া না করিলে আমার ছেলে কি মরে, বউটা অপরাধী। বউটা অপরাধী অন্য একটা সংবাদে ভাইরে, দেখলাম একজন বলছে মায়ের ভুল আছে হায়রে, অন্য সন্তান আছে। অন্য সন্তান আছে তবু থাকতো পলাশের
এসব নিয়া ঝগড়া হতো, তবু তার মায়ে গ্রামে যায়নি ফিরে। গ্রামে যায়নি ফিরে, তারপর ওই দিন ঝগড়া হইল। সুস্মিতা রাগ করে মা আর স্বামীকে মারলো, তারপর যা হইল। তারপর যা হইল দেশের মানুষ জানে সকলে। সুস্মিতার বাবা কয় মেয়ের শাশুড়ি হায় রে দজ্জাল ছিল ভাই রে। দজ্জাল ছিল ভাই রে, মেয়েটাকে কষ্ট দিত রে। আমরা যেতে পারিনি তার কথার দেমাগে, বাবা কান্না করে। বাবা কান্না করে এই ঘটনায় মা হারায় ছেলে। বউ হারালো প্রিয় স্বামী, কত কষ্ট রে ব্যথা লাগে আহা। ব্যথা লাগে আহা, এই সব কিছু দেখলাম সংবাদে। সত্য মিথ্যা কিতা বলা খুবই মুশকিল রে, পলাশ সাহা মরলো। পলাশ সাহা মরলো, এবার বলি শুনেন বন্ধুরে। ছোট্ট এই জীবনে সংসার করবেন সাবধানে, চলবেন মিলে মিশে। চলবেন মিলে মিশে, কিন্তু এমন কাজ করবেন না রে। একবার জীবন চলে গেলে আর পাবেন না রে, আহা পলাশ সাহা। আহা পলাশ সাহা, তাহার জন্য আফসোস লাগে রে। পরিবারে মা বাবা ভাই বোনদেরকে নিয়ে থাকবেন খুব সাবধানে। থাকবেন খুব সাবধানে, একে অন্যের খেয়াল রাখবেন রে। এই দুনিয়ায় চিরদিন কেউ থাকে না বেঁচে, ইচ্ছা শেষ করতেছি। ইচ্ছা শেষ করতেছি শেখর, আমি বলি শ্রোতারে। স্বপ্ন মিউজিক চ্যানেল দিবেন সাবস্ক্রাইব করে, এবার বিদায় শ্রোতা।